7 জন দিয়ে একটি সরকার তোমরা করো ফর 3 মান্থস, 3 মাসের জন্য, 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। এইটা হলো তারেক সাহেবের পরামর্শ ওদেরকে। তারেক সাহেবের পরামর্শ তো আর চলে নাই, ওরা পরে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এসেছে। আমরা এই সংবিধান আমরা সংরক্ষণ করব, আমরা প্রোটেক্ট করব, আমরা এই সংবিধান অনুযায়ী কাজ করব। ওরা কার উপদেষ্টা? ওরা কার উপদেষ্টা? তারা রাষ্ট্রপতির উপদেষ্টা। যেহেতু এই সিচুয়েশন ছিল, এখানে একটি বিপ্লবী সরকার হলে আজকে এইসব ঝামেলা হতো না। আর এই আলটিমেটামটা কিসের? সরকারকে কিসের আলটিমেটাম দিচ্ছেন আপনি? আপনার তো লোকজন সরকারে আছে। এই যে এনসিপি, এই যে কি নাম, হাসনাত টাসনাতের যে দলটা, এই দল তো ইউনূস সাহেবেরই দল। যে এই সরকার কোন সরকারি, দিস ইজ নট আ গভর্নমেন্ট। এইটা একটা এনজিও দেরকে এনে বসিয়েছে, তারা এনজিও দের মতন কাজ করবে। দে হ্যাভ নো আইডিয়া স্টেট, রাষ্ট্র কিভাবে চলে, কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে ব্যুরোক্রেসিকে হ্যান্ডেল করতে হয়। দে হ্যাভ জাস্ট নো আইডিয়া। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন যে কথাটা হলো সেটা হলো যে এই আলটিমেটামের পলিটিক্স I don't like. I think most of us don't like. আলটিমেটাম কেন দেবেন? আপনাকে যদি রাজনীতি করতে হয়, রাজনীতিতে তো কোনো আলটিমেটাম বলে কোনো জিনিস নাই। ওয়াই ডু গিভ আলটিমেটাম? আপনি লজিক্যালি কথা বলবেন। আরে হামিদ সাহেব চলে গেছে, প্রেসিডেন্ট হামিদ, তাহলে এখন আপনি শাহবাগ দখল করবেন, শাহবাগ দখল করে জনগণকে কষ্ট দিচ্ছেন, এমনি আমাদের অর্থনীতি নাই, তার মধ্যে আলটিমেটাম দিচ্ছেন। বরঞ্চ হামিদ সাহেব যাওয়ার পর আমি দেখলাম, বাসে যাচ্ছিলাম, দেখলাম যে বঙ্গভবনের সামনে 20টা লোক, হার্ডলি 20 পিপল, একটা রিক্সার উপরে মাইক লাগিয়ে তারা ওনাকে আলটিমেটাম দিচ্ছিল যে ওনার পদত্যাগ চায়। আমাদেরকে তো বুঝতে হবে যে এই সরকার শপথ নিয়েছে এই সংবিধানের উপরে, যেটা তাদের কোনো প্রয়োজন ছিল না। এইখানে একটি বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, তাহলে জিনিসগুলি অন্যভাবে হতো। তারপরে আমাদের আসিফ মাহমুদ উপদেষ্টা, সে তার বই, আমি জানি না others have read it, ওর বই জুলাই যে বইটি আছে তার 2টা পেজেস আর ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রের, আমাদের দেশের জন্য। একটা হলো পাতা নাম্বার 114 আর একটা হলো পাতা নাম্বার 116। সেখানে কিন্তু দোষ সবাই করেছে। এখন আমি আসিফ কি বলছে, আসিফ বলছে যে 5 তারিখে আমরা কথা বলেছি তারেক রহমানের সাথে, এটা তার বইয়ের কথা বলছে। সেখানে তারেক রহমানকে ওরা পরামর্শ দিয়েছিল যে একটি জাতীয় সরকার করতে চাই। কি কি কম্পোজিশন হবে? কম্পোজিশন ছিল 50% পলিটিক্যাল পার্টিসদের নমিনিস থাকবে ক্যাবিনেটে, এবং 50%-এর মধ্যে সিভিল সোসাইটি থাকবে এবং স্টুডেন্টসরা। তারেক রহমান বললেন যে না, এইসব কিছু হবে না, তোমরা যে কাজ, তোমরা একটি সরকার করো, উপদেশ, আর 7 জন দিয়ে একটি সরকার তোমরা করো ফর 3 মান্থস, 3 মাসের জন্য, 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে দাও। এইটা হলো তারেক সাহেবের পরামর্শ ওদেরকে। তারেক সাহেবের পরামর্শ তো আর চলে নাই, ওরা পরে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এসেছে। এইখানে তারপরে আরো দেখেন শুরুর থেকে গোলমাল আছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে রাষ্ট্রপতি, সেটা চুপ্পু হোক, আমি হই, আর যে কেউ হোক না কেন, কোয়েশ্চেন ইজ হি ইজ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি
is a symbol of sovereignty of this country. উনি হলেন সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। সব কাজ ওনার নামে হয়। তো এইখানে ওনারা যে এই উপদেষ্টা কাউন্সিল যেটা করলেন, এই কাউন্সিলটা করেই তো ভেজালটা লাগলো। বিকজ শপথ নিয়েছে সংবিধানের উপরে, আমরা এই সংবিধান আমরা সংরক্ষণ করব, আমরা প্রোটেক্ট করব, আমরা এই সংবিধান অনুযায়ী কাজ করব। ওরা কার উপদেষ্টা? ওরা কার উপদেষ্টা? তারা তারা রাষ্ট্রপতির উপদেষ্টা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ফর্মুলাটা তারা ওই বাংলাদেশে যে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল, 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে গভর্নমেন্টটা যে পদ্ধতিটা চেঞ্জ করা হয়েছিল ফর কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট, এই কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ছিল, এই কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু প্রাইম মিনিস্টার হ্যান্ডস ওভার পাওয়ার টু দি কেয়ারটেকার চিফ অ্যাডভাইজার। সেখানে আর্টিকেল 58C ক্লজ 11 স্পষ্টভাবে বলা হয়েছিল যে যিনি চিফ অ্যাডভাইজার হবেন বা আর যারা অ্যাডভাইজার হবে, চিফ অ্যাডভাইজার উইল হ্যাভ দি স্ট্যাটাস অফ আ প্রাইম মিনিস্টার। কারণ কেন? বিকজ সংবিধানে আছে প্রাইম মিনিস্টার উইল হ্যান্ড ওভার পাওয়ার টু আ প্রাইম মিনিস্টার। তো সেখানে বলা ছিল, আমি কোট করছি, 58C সাব আর্টিকেল 11 বা ক্লজ 11, ওই আর্টিকেলের ওইখানে এটা বলা ছিল। এবং মন্ত্রীরা যারা হবেন, ওনারা যারা অ্যাডভাইজার হবেন, তারা মন্ত্রীর স্ট্যাটাস পাবেন, দিল হ্যাভ দি স্ট্যাটাস অফ মিনিস্টার। এখন যেটা হচ্ছে, এখন কিন্তু দিস জেন্টলম্যান ইউনুস ডাজ নট হ্যাভ দি স্ট্যাটাস অফ আ প্রাইম মিনিস্টার, and the prime minister has not handed over power to him. এই কারণেই তো, যেহেতু এই সিচুয়েশন ছিল, এখানে একটি বিপ্লবী সরকার হলে আজকে এইসব ঝামেলা হতো না। আর এই আলটিমেটামটা কিসের? সরকারকে কিসের আলটিমেটাম দিচ্ছেন আপনি? আপনার তো লোকজন সরকারে আছে। এই যে এনসিপি, এই যে কি নাম, হাসনাত টাসনাতের যে দলটা, এই দল তো ইউনুস সাহেবেরই দল। He is the man behind the machine. He is the man who has created this দল। ওনার অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল দল করবেন, 111 এর পরেও চেষ্টা করেছিলেন, উনি ব্যর্থ হয়েছিলেন, পারেন নাই করতে। তো ওনার তো আকাঙ্ক্ষা ছিল, তো ওনাকে কিসের আলটিমেটাম দিচ্ছেন? কেন গভর্নমেন্ট এগুলি আগে করে নাই?